আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ 50টি তাজা সংবাদ। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। খবরের প্রথমেই দেখে নেব সংবাদ শিরোনাম। 3 অঙ্ক 3 কৌশলী 2026 নির্বাচন জিততে চাইছে বিজেপি, কিন্তু প্রশ্ন অনেক। মমতাকে তাড়াতেই হবে, শুভেন্দুর অগ্নিগর্ভ চ্যালেঞ্জ, কি সেই নো ভোট টু মমতা স্লোগান। এনুমারেশনের পর মমতার ভবানীপুরে আপাতত নামবাদ প্রায় 45,000-এর, শুভেন্দুর নন্দীগ্রামে 10,500। বাংলাদেশি মুসলিমদের বাংলায় থাকতে দেব না, মমতা সরকারের পতন চেয়ে শুভেন্দুর চরম হুঁশিয়ারি, তোলপাড় রাজনীতি। বঙ্গ সফরে মোদী, রানাঘাট দিয়ে শুরু প্রচার, জোর কদমে প্রস্তুতি বিজেপি। গীতা পাঠের পর এবার বিগ্রেট মাতাবে হরিনাম সংকীর্তন, মমতার মন্তব্যের পরে মতুয়াদের বড় ঘোষণা, কি আছে নেপথ্যে। বাবরি মসজিদের শিলান্যাসে মহা প্রতারণা, সৌদি ধর্মগুরু আসলে বঙ্গের বাসিন্দা, মুখ খুললেন মেদিনীপুরের কাদি আব্দুল্লাহ। ঘাসফুল ছেড়ে পদ্ম ফুলে, সরকারের সমালোচনা করে জল্পনা বাড়ালেন নন্দকুমারের তৃণমূল বিধায়ক। ভোটার লিস্ট কারা তৈরি করেছে জানেন? একের পর এক চাঞ্চল্যকর দাবি মমতার, হতভাগ সকলে। বঙ্গে ডিটেনশন ক্যাম্পের প্রয়োজন নেই, মমতার মন্তব্যের পাল্টা জবাব শুভেন্দু অধিকারীর। বিএলওদের নিরাপত্তা নিশ্চিত করুন, মমতাকে চরম হুঁশিয়ারি সুপ্রিম কোর্টের। 35 যাত্রী নিয়ে খাদে পড়ল বাস, ভয়ঙ্কর দুর্ঘটনায় শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, আর্থিক সাহায্যের ঘোষণা। চিকেন প্যাটিস কাণ্ড, জামিনের পর মমতার টার্গেট, ধৃত 3 জনকে বরণ করে বিস্ফোরক শুভেন্দু, পুলিশকে মুসলিম লীগ বলে কটাক্ষ। সেমিফাইনাল এসআইআর, 60 লক্ষ বাদ, উলুবেড়িয়ায় দাঁড়িয়ে 1 কোটি নোটিশের হুঁশিয়ারি শুভেন্দুর। 100 দিনের কাজের প্রকল্প নয়, এবার বছরে 125 দিনের গ্যারান্টি, নাম বদলে নতুন রূপে মনরেগা। রাতে তুলে নিয়ে যায় পুলিশ, সকালে রেল লাইনে উদ্ধার যুবকের দেহ, ধুমধুমার বলাগড় থানায়। হুমায়ুনের বাবরি মসজিদ তৈরির অনুদান জমা পড়ছে অন্য অ্যাকাউন্টে, নকল কিউআর কোড বানানোর অভিযোগ। বাবরির নামে টাকা দিলেই যাচ্ছে প্রতারকদের অ্যাকাউন্টে, উদ্বিগ্ন হুমায়ুন গেলেন থানায়। অযোধ্যার মতোই স্থলটিলেকে নাম মোদির, শোনা মাত্রই যা বলে দিলেন শুভেন্দু। মমতা এসআইআর ফর্ম পূরণ করবেন না, কমিশন বলল নথি দিতে হবে। মমতা কেঁদে কুল ভাসালেও আটকাতে পারবে না কোনো ইস্যুতে, এমন মন্তব্য সুকান্তর। গোয়ার পর ভুবনেশ্বরের একটি পানশালায় ভয়াবহ আগুন, রেস্তোরাঁর অগ্নি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন। বাংলাতেও বিজেপির হাত শক্ত করতে চাইছে মিম, কটাক্ষ তৃণমূল কংগ্রেসের। খসড়া ভোটার তালিকায় নাম নেই, জেনে নিন হিয়ারিং এর ডাক পেলে কোন কোন নথির সঙ্গে রাখতেই হবে। গাঙ্গুলি বাগান বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই 40টি দোকান। শীতের মাঝে ফের ঘূর্ণাবর্তের কাঁটা, উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই কুয়াশার দাপট। বাবরি মসজিদের পর এবার বাংলায় রাম মন্দির, কবে ভূমি পুজো, ছেয়ে গেল পোস্টার। বাংলায় 1,37,000 ভুয়ো ভোটার পাওয়া গেল, হিসাব দিল নির্বাচন কমিশন। ভোটযুদ্ধের আগে কালাম বনাম বাবর, তৃণমূলের বিরুদ্ধে শ্রমিক ভট্টাচার্যের বিস্ফোরক প্রশ্ন। এসআইআরে মহাজব্দ তৃণমূল, বুঝতে পেরে ফের ধর্নার হুঙ্কার মমতার, পাল্টা খোঁচা বিজেপির। নেপালের মতোই জেনজি বিদ্রোহ পাকিস্তানে, আতঙ্কিত সরকার, রাশ টানছে সোশ্যাল মিডিয়ায়। অবৈধ সরকারের অবৈধ নির্বাচন কমিশন, বাংলাদেশে ভোট প্রত্যাখ্যান আওয়ামী লীগের। সিইও অফিসের সামনে তুলকালাম, সময় বাড়ানোর দাবি জানিয়ে বিক্ষোভ বিএলও অধিকার মঞ্চের। মালদায় মিমের উত্থান ঘিরে নতুন সমীকরণ, জানুয়ারিতে রাজ্যে আসতে পারেন ওয়াইসি। 3 বারের মোদির জামানায় প্রথমবার জনগণনা, খরচ হবে 11,000 কোটি। আর 3 মাস পরে শুরু হবে জাতীয় জনগণনা, এবার পুরোটাই ডিজিটাল, কি কি তথ্য হাতের কাছে রাখবে। কার পকেটে গেল কোটি টাকা, পার্থর হলফনামা দেখে চমকে উঠল ইডি। ওয়াকফ সম্পত্তি নিয়ে রাজ্যপালের দ্বারস্থ অধীর চৌধুরী। বিজেপির থেকে শিক্ষা নিয়ে বাংলায় বিভাজন করছে মমতা, অধীরের মন্তব্যের শোরগোল, উঠল মমতা মোদী আতাত অভিযোগ। রাজ্যের একাধিক জায়গায় বিএলওদের হেনস্থার অভিযোগ, প্রশাসনকে কড়া বার্তা রাজ্যপালের। লোহার কারখানার পাশে পরিত্যক্ত জমিতে হঠাৎ আগুন, কালো ধোঁয়ায় ঢেকে গেল ডোমজুর এলাকায়, তীব্র চাঞ্চল্য।
জুবিন গর্গ হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়, চার্জশিট পেশ করল অসম পুলিশ, গ্রেপ্তার 7। ভোটার তালিকা সংশোধনে গোপন চাল বিজেপির, বাংলা জয়ের নজর কোন আসনগুলিতে? মমতার পথশ্রী প্রকল্পে ঢপের চোপ আখ্যা শুভেন্দুর, দেখুন কেন এমন বলছেন। যেখানে হবে বাবরি মসজিদ সেখানেই হল প্রথম নামাজ, ফের হুঙ্কার হুমায়ুনের। এনুমারেশন ফর্ম জমা দেওয়া শেষ, তবুও সিইও দপ্তরের সামনে বিক্ষোভে অনড় বিএলওরা। এতক্ষণ শুনছিলাম সংবাদ শিরোনাম, এবার আসি খবরের বিস্তারিত। এর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি এবার 3টি বিশেষ কৌশলের ভিত্তিতে নিজেদের রোড ম্যাপ তৈরি করেছে। সংগঠন বাড়ানো, সংখ্যালঘু ভোটের সমীকরণ ভাঙা এবং হিন্দুত্ব নির্ভর ধারাকে আরও বিকৃত করা, এই 3 মেরু কেন্দ্রিক নীতি নিয়ে দল এগোচ্ছে। রাজ্যের প্রতিটি বুথে বিশেষ পর্যবেক্ষক এবং প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবক নিয়োগের কাজ চলছে, যাতে ভোটের দিন থেকে প্রচার সকল ক্ষেত্রে সুশৃঙ্খল তৎপরতা বজায় রাখা যায়। এছাড়া বিজেপি 100 থেকে 120 আসনে নিশ্চিত জয়ের হিসেব কষেছে বলে সংগঠনের অন্দরে আলোচনা চলছে। কিন্তু বাস্তব প্রশ্নও রয়েছে, তৃণমূলের গঠিত শক্তিশালী নেটওয়ার্ক কতটা ভাঙা সম্ভব হবে? গ্রামীণ এলাকায় তৃণমূলের প্রভাব কতটা ক্ষয়ে রয়েছে তা নিয়ে এখনো সঙ্গত মাপ নেই। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, যদিও বিজেপির পরিকল্পনা আগেই বছরের তুলনায় অনেক বেশি আগ্রাসী, তবুও ভোটার তালিকা সংশোধনে পর প্রকৃত পরিস্থিতি জানার আগে ফাইনাল হিসেব করা ঝুঁকিপূর্ণ। রাজ্য জুড়ে এখনও রাজনৈতিক প্রতিকূলতা ও সমীকরণের পরিবর্তনের প্রস্তাবনা প্রবল। শুভেন্দু অধিকারী এবার সরাসরি ঘোষণা করলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতেই হবে। তার নতুন স্লোগান নো ভোট টু মমতা এখন রাজ্য রাজনীতিতে এক নতুন মেরুকরণের জন্ম দিয়েছে। শুভেন্দুর দাবি, মমতার সরকার হিন্দু ও মুসলিম দুই পক্ষকেই প্রতারণা করেছে। একদিকে উন্নয়ন থমকে রয়েছে, অন্যদিকে প্রশাসন দুর্নীতি ও তোষণনীতির দিকে ঝুঁকে গেছে। তিনি অভিযোগ করেছেন, তৃণমূল শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি করে এবং তা বন্ধ করতে হলে মানুষকে এক হয়ে মমতার বিরুদ্ধে ভোট দিতে হবে। তার বক্তৃতা ঘিরে রাজনৈতিক মহলে উত্তেজনা তুঙ্গে। তৃণমূলের তরফে পাল্টা বলা হচ্ছে, শুভেন্দুর এই ভাষণ রাজ্যকে অস্থিতিশীল করার চেষ্টা মাত্র। বিশ্লেষকদের মতে শুভেন্দুর আক্রমণাত্মক অবস্থান আগামী দিনে রাজনৈতিক উত্তাপ বহুগুণ বাড়াবে। বিশেষত তৃণমূল ও বিজেপি লড়াই বেশি তীব্র হবে। এসআইআর এনুমারেশনের পর ভবানীপুরে প্রায় 45,000 নাম বাদ পড়ায় রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হচ্ছে। মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্রে এমন বিশাল সংখ্যক নাম তালিকা থেকে বাদ পড়ায় বিরোধীরা বলেছে, এটা প্রমাণ করে তৃণমূল বহু বছর ধরে কৃত্রিমভাবে ভোট ব্যাংক বৃদ্ধি করেছে। যদিও তৃণমূল বলছে, এসআইআর এর একটি ত্রুটিপূর্ণ প্রক্রিয়া এবং প্রকৃত ভোটারদের অনেককে ভুলভাবে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে নন্দীগ্রামে শুভেন্দুর কেন্দ্রে বাদ পড়েছে প্রায় 10,500 নাম। দুই কেন্দ্রই এই নাম বাদ যাওয়ার বিষয়টি নির্বাচনের কাছে ভীষণ তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলেছেন, এই পরিবর্তন ভোটের অঙ্কে বড় রকমের উত্থান পতন আনতে পারে। মানুষ নিজে বাদ পড়ার কারণ জানতে লম্বা লাইন দাঁড়াচ্ছেন, যা ভবিষ্যৎ নির্বাচনের সমীকরণকে আরও অস্থির করেছে। বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুতে শুভেন্দু অধিকারী তার কঠোরতম সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেন, বাংলায় অবৈধ বাংলাদেশি মুসলমানদের এক মুহূর্ত থাকতে দেওয়া হবে না। তার মতে এই অনুপ্রবেশ শুধু জনসংখ্যাগত ভারসাম্য নষ্ট করছে না, বরং প্রশাসনিক ও অর্থনৈতিক সুযোগ সুবিধা থেকে প্রকৃত ভারতীয়রা বঞ্চিত হচ্ছেন। তিনি এও দাবি করেন, তৃণমূল রাজনৈতিক স্বার্থে এদের রক্ষা করে এবং অনুপ্রবেশকে উৎসাহ দেয়। তার এই বক্তব্য রাজ্য রাজনীতিতে প্রবল আলোড়ন তুলছে। তৃণমূল বলছে, এই মন্তব্য সরাসরি সাম্প্রদায়িক উস্কানি। তবে শুভেন্দু স্পষ্ট করেছেন, তিনি শুধু রাষ্ট্রের নিরাপত্তা রক্ষার জন্যই এই অবস্থান নিয়েছেন। ভোটের আগে তার এই বক্তব্য মেরুকরণ বাড়াবে, এ নিয়ে সন্দেহ নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গ সফরকে কেন্দ্র করে বিজেপি ব্যাপক প্রস্তুতি শুরু করেছে। তার প্রথম বড় সভা হবে রানাঘাটে, যা নরেন্দ্র মোদীর এই নির্বাচনী পূর্বের সূচনা। জেলা ও রাজ্য নেতৃত্বের লক্ষ্য অতীতের সব রেকর্ড ভেঙে বিশাল জনসমাগম ঘটানো। মোদীর সফরকে কেন্দ্র করে রাস্তা মঞ্চ সাজানো থেকে শুরু করে সামাজিক মাধ্যমে প্রচার, সব ক্ষেত্রেই জোরদার প্রস্তুতি চলছে। বিজেপির মতে মোদীর উপস্থিতিতে রাজ্যের রাজনৈতিক আবহে বড় পরিবর্তন আসবে এবং কর্মীদের মনোবল বেড়ে যাবে। তৃণমূল অবশ্য বলছে, মোদীর সভা শুধু দেখানোর রাজনীতি, কাজের ফল মানুষ দেখেনি। দুই শিবিরেই এখন উত্তেজনার পারদ চরমে।
গীতাপাঠ অনুষ্ঠানের পরে মতুয়া সম্প্রদায়ের একটি বড় অংশের মধ্যে ক্ষোভ দেখা যায় মমতার কিছু মন্তব্যকে কেন্দ্র করে। এরই প্রেক্ষিতে তারা এবার বিগ্রেটে হরিনাম সংকীর্তন এই বিশাল মেগা আয়োজনের ঘোষণা করেছে। মতুয়া নেতাদের মন্তব্যে তারা সংস্কৃতি ও ধর্মের ঐতিহ্য রক্ষার সঙ্গে সঙ্গে নিজেদের রাজনৈতিক অবস্থানও দৃঢ়ভাবে জানাতে চান। এই উদ্যোগের নেপথ্যে রয়েছে মতুয়াদের ভোট ব্যাংকে পুনরায় সংগঠিত করে শক্ত অবস্থানে দাঁড় করানো। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলেছেন, মতুয়াদের এই জনসমাবেশ রাজ্যের ভোট সমীকরণে বড়সড় প্রভাব ফেলবে, বিশেষত উত্তর ও দক্ষিণ 24 পরগনায়, যেখানে তাদের প্রভাব উল্লেখযোগ্য। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ শিলান্যাস অনুষ্ঠানে সৌদি ধর্মগুরু উপস্থিত থাকার দাবির সত্যতা ভেঙে পড়ে যখন জানা যায় তিনি আসলে মেদিনীপুরের স্থানীয় বাসিন্দা। বিষয়টি প্রকাশ্যে আনেন মেদিনীপুরের কারি আব্দুল্লাহ। তিনি জানান, এভাবে মিথ্যা পরিচয়ে কাউকে বিদেশি ধর্মের নেতা বলে উপস্থাপন করা জনসাধারণকে বিভ্রান্ত করার সমান। ফলে শিলান্যাস অনুষ্ঠানের বিশ্বাসযোগ্যতাই প্রশ্নের মুখে পড়ে। বিরোধীরা অভিযোগ করেছে, এ ঘটনা পরিকল্পিতভাবে সাজানো হয়েছিল রাজনৈতিক লাভের জন্য। অন্যদিকে হুমায়ুন পক্ষ দাবি করেছে এটা উদ্দেশ্য প্রণোদিত বিতর্ক, যাতে তার আন্দোলনের প্রভাব কমানো যায়। ঘটনাটি বর্তমানে রাজ্যব্যাপী আলোচিত এবং ভবিষ্যতের রাজনীতিতে হুমায়ুনের অবস্থানকেও প্রশ্নবিদ্ধ করছে বলে মনে করা হচ্ছে। নন্দকুমারের তৃণমূল বিধায়কের সাম্প্রতিক মন্তব্য রাজ্য রাজনীতিতে নতুন আলোড়ন সৃষ্টি করেছে। তিনি দলের নীতি এবং সরকারের কাজকর্ম নিয়ে একাধিক প্রশ্ন তোলায় জল্পনা আরও ঘনীভূত। স্থানীয় উন্নয়ন, ত্রাণ বন্টন, সংগঠনের ভাঙন এবং প্রশাসনিক অব্যবস্থার কথা প্রকাশ্যে তুলে ধরার পর রাজনৈতিক মহলের ধারণা এটি আর সাধারণ ক্ষোভ নয়, বরং ভেতরে ভেতরে বড় কোনো সিদ্ধান্তের প্রস্তুতি। তার ঘনিষ্ঠ মহল বলছে, দীর্ঘদিন ধরেই তিনি সংগঠনের মধ্যে চাপা অসন্তোষ বয়ে বেড়াচ্ছিলেন এবং সেই ক্ষোভ উপচে পড়েছে। ফলে জল্পনা তিনি কি শাসক দল ছেড়ে বিজেপিতে যোগদানের দিকেই এগোচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছেন যে পশ্চিমবঙ্গে ডিটেনশন ক্যাম্পের প্রয়োজন নেই। তার মতে রাজ্যে এমন পরিস্থিতি কখনোই তৈরি হয়নি যা নাগরিকদের আটক করার দাবি তোলে। তবে শুভেন্দু অধিকারী তার এই বক্তব্যকে বাস্তবতা এড়ানো বলে ব্যাখ্যা করেছেন। শুভেন্দুর অভিযোগ, রাজ্য সরকার রাজনৈতিক কারণে অনুপ্রবেশের সবথেকে আড়াল করছে, অথচ সীমান্তবর্তী অঞ্চলে অবৈধ প্রবেশের সংখ্যা বাড়ছে। তিনি আরও দাবি করেন, এভাবে অবস্থান বদল কখনো প্রশাসনিক, কখনো ভোট ব্যাংকের রাজনীতির স্বার্থে কেন্দ্র রাজ্যের এই বিরোধ শীতকালীন রাজনীতিকে আরও তপ্ত করে তুলছে এবং জনমনের নতুন প্রশ্ন তুলছে। অনুপ্রবেশ এবং নাগরিকত্ব বিষয়ক প্রকৃত পরিস্থিতি কি? 35 জন যাত্রী নিয়ে চলা একটি বাস ভয়াবহভাবে খাদে পড়ে গেলে চারদিকেই আতঙ্ক ছড়ায়। দুর্ঘটনাটি এতটাই ভয়ঙ্কর ছিল যে বাসটি প্রায় দুমড়ে মুচড়ে যায়। কয়েকজন ঘটনাস্থলে মারা যান এবং অনেকে গুরুতরভাবে আহত হন। স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগান। কেন্দ্রীয় সরকার শোক প্রকাশ করে জানায়, এই ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে এবং আহতদের চিকিৎসার সমস্ত ব্যয়ভারও সরকার নেবে। তদন্তে উঠে এসেছে বাসের গতিবেগ বেশি ছিল এবং রাস্তার বিপজ্জনক বাঁকে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। এই ঘটনা আবারও প্রশ্ন তুলেছে, দূরপাল্লার বাসের নিরাপত্তা কতটা নিশ্চিত। উলুবেড়িয়ার জনসভায় শুভেন্দু অধিকারী দাবি করেন, এসআইআর প্রক্রিয়ায় ইতিমধ্যেই প্রায় 60 লক্ষ নাম বাদ গেছে। তার মতে এটি আসন্ন নির্বাচনের জন্য এক বড় ইঙ্গিত। তিনি জানান, এটি সেমিফাইনাল, মাত্র চূড়ান্ত তালিকা তৈরি হলে দেখা যাবে আরও বেশি পরিমাণ নাম বাদ পড়েছে। তিনি বলেন, ভোটার তালিকার বিশুদ্ধীকরণের নামে আগে যে অনিয়ম চলছিল তা এখন প্রকাশ্যে ধরা পড়েছে। তার এই বক্তব্যের পর বিরোধী শিবির উৎসাহিত হলেও শাসক দল দাবি করেছে এটি আতঙ্ক তৈরির রাজনীতি। এসআইআর নিয়ে উত্তাপ এখন গ্রাম থেকে শহর পর্যন্ত ছড়িয়ে পড়েছে। সল্টলেকের মন্দিরের আদলে মন্দির নির্মাণের প্রস্তাব উঠে আসতে শুভেন্দু অধিকারীর মন্তব্য ব্যাপক আলোচনার জন্ম দেয়। তিনি বলেন, ধর্মীয় অনুভূতিকে সম্মান জানিয়ে মানুষের ইচ্ছার ভিত্তিতে এই ধরনের উদ্যোগ বিবেচনা করা যেতে পারে। তবে তিনি সতর্ক করে বলেন, এই ধরনের কোনো প্রকল্প রাজনৈতিক উদ্দেশ্য ব্যবহার করা উচিত নয়, বরং মানুষের সাংস্কৃতিক ও ধর্মীয় চাহিদার সঙ্গে মিল রেখে করা উচিত। তার এই বক্তব্যের পরে সল্টলেকে উৎসাহ যেমন দেখা গেছে, তেমনই বিতর্কও তৈরি হয়েছে। এটি কি নতুন রাজনৈতিক বার্তা? মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, তিনি ব্যক্তিগতভাবে এসআইআর ফর্ম পূরণ করবেন না। তার যুক্তি, এটি অপ্রয়োজনীয় এবং মানুষের স্বাধীনতায় হস্তক্ষেপ। অপরদিকে কমিশনের তরফে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রী হলেও ভোটার তালিকার নিয়ম সবার জন্য সমান প্রযোজ্য, ফলে তাকে নথি জমা দিতেই হবে। এই মতবিরোধ তীব্র সংঘাতের রূপ নিয়েছে। তৃণমূল বলছে এটি কেন্দ্রীয় অত্যাচার, আর বিরোধী শিবির বলছে মমতা নিজেই নিয়ম না মেনে জনগণকে ভুল বার্তা দিচ্ছেন। বিষয়টি ভোটের আগে বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছে।
গোয়ার ভয়াবহ আগুনের ঘটনার পর এবার ভুবনেশ্বরে একটি পানিশালায় অগ্নিকাণ্ড ঘটে, আতঙ্ক ছড়ায়। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে কয়েক মিনিটের মধ্যে কাঠামোর বড় অংশ ধ্বংস হয়ে যায়। বহু মানুষ প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে বেরিয়ে আসেন। প্রাথমিক তদন্তে জানা যায় পানিশালাটির অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল এবং অগ্নি নির্বাপন যন্ত্র ঠিকমতো কাজ করেনি। দমকল কর্মীরা দীর্ঘক্ষণ আগুন নিয়ন্ত্রণে আনতে লড়াই করেছে। এই ঘটনাটি রেস্তোরাঁ ও পানিশালায় নিরাপত্তা মানদণ্ড নিয়ে বড় প্রশ্ন তুলছে এবং প্রশাসন কঠোর তদন্তের নির্দেশ দিয়েছে। শীতের মাঝামাঝি সময়ে আবহাওয়ার নতুন মোড়। রাজ্যের আকাশে ফের দেখা দিয়েছে ঘূর্ণাবর্তের প্রভাব। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত কুয়াশা ঘন হয়ে নামছে ভোর এবং রাতের দিকে, ফলে যান চলাচল এবং রেল পরিষেবায় বিঘ্ন বাড়ছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ক্ষীণ ঘূর্ণাবর্ত সক্রিয় হওয়ায় শীতের তাপমাত্রা কখনো কমছে কখনো বাড়ছে, ফলে আবহাওয়া অনিশ্চিত হয়ে উঠেছে। কৃষিকাজ, পরিবহন এবং দৈনন্দিন জীবনে এর প্রভাব পড়ছে স্পষ্টভাবে। আগামী কয়েকদিন ঘন কুয়াশা এবং শীতের দাপট দুটোই বজায় থাকতে পারে বলেই পূর্বাভাস। বাবরি মসজিদের বিতর্কের পর এবার পশ্চিমবঙ্গে রাম মন্দির নির্মাণ নিয়ে নতুন আলোচনার ঢেউ উঠেছে। বিভিন্ন এলাকায় পোস্টারে রাম মন্দির ভূমিপুজোর তারিখ জানতে চেয়ে প্রচার শুরু হয়েছে। রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে, এটি কি ধর্মভিত্তিক মেরুকরণের নতুন কৌশল নাকি মানুষের আবেগকে গুরুত্ব দেওয়ার চেষ্টা? স্থানীয়দের একাংশ বলেছেন, অযোধ্যার আদলে বাংলায় রাম মন্দির নির্মাণের প্রচেষ্টা ধর্মীয় ভাবাবেগের সঙ্গে যুক্ত। আবার অন্য অংশের মতে এটি রাজনৈতিক বার্তা বাহকতা। ভূমিপুজো ঠিক কবে হবে তা এখনো নির্দিষ্ট নয়, তবে পোস্টারবাজি জোর কদমে শুরু হওয়ায় উত্তেজনা ইতিমধ্যেই চরমে উঠেছে। ভোটের আগে রাজনৈতিক আক্রমণ, প্রতি আক্রমণে নতুন মাত্রা যোগ করেছেন বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য। তিনি প্রশ্ন তুলেছেন, কালাম না বাবর, কার ভাবধারাকে অনুসরণ করেছে তৃণমূল? এই বক্তব্যে ইঙ্গিত তৃণমূল সরকার সংখ্যালঘু ভোট ব্যাংক রক্ষার নামে দেশবিরোধী মানসিকতাকে প্রশ্রয় দিচ্ছে। তৃণমূল পাল্টা বলছে, বিজেপি ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে। শ্রমিকের এই প্রশ্ন জনমনে আলোড়ন তুলছে, কারণ তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এপিজে আব্দুল কালাম এবং মুঘল শাসক এই তিনকে তুলনা করে কার্যত তৃণমূলকে মতাদর্শগত অবস্থান স্পষ্ট করে চ্যালেঞ্জ ছুড়ছেন। মোদী সরকারের তৃতীয় মেয়াদে এবার প্রথমবার দেশের জনগণনা হতে চলেছে, আর সেই প্রক্রিয়ায় খরচ ধরা হয়েছে প্রায় 11,000 কোটি টাকা। কেন্দ্র জানিয়েছে, এটি হবে দেশের ইতিহাসের সবচেয়ে প্রযুক্তি নির্ভর ও ডিজিটাল জনগণনা। বাড়ি বাড়ি সমীক্ষা, তথ্য যাচাই, ডেটা সুরক্ষা সবই হবে আধুনিক পদ্ধতিতে। নাগরিক সুবিধা, কল্যাণমূলক প্রকল্প এবং রাষ্ট্রীয় হিসেব নিকেশ নির্ভুল করতে এই জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে কেন্দ্র। তবে বিরোধী দলগুলির প্রশ্ন, এত দেরিতে কেন জনগণনার আয়োজন এবং ডিজিটাল তথ্য ব্যবস্থাপনা কতটা নিরাপদ? অধীর চৌধুরীর এক বক্তব্যে নতুন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তিনি দাবি করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির কাছ থেকে রাজনৈতিক শিক্ষা নিয়েই বাংলায় বিভাজনের রাজনীতি করেছেন। তার মতে, ধর্মের নামে জনমানুষকে বিভক্ত করা হচ্ছে এবং এতে বিজেপি তৃণমূল উভয়ই লাভবান হচ্ছে। এই মন্তব্যের পর অনেকেই প্রশ্ন তুলেছেন, ওদের কি ইঙ্গিত করেছেন যে মমতা ও মোদী গোপনে রাজনৈতিকভাবে উপকৃত হচ্ছেন একে অপরের উপস্থিতি থেকে? তৃণমূল কড়া প্রতিক্রিয়া দিয়ে বলেছেন, এটি কংগ্রেসের অস্তিত্ব রক্ষার জন্য বিভ্রান্তির প্রচেষ্টা মাত্র। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার সময়সীমা শেষ হলেও বিএলও কর্মীরা এখনো আন্দোলনে অনড়। তাদের মূল অভিযোগ, নিরাপত্তা নেই, পর্যাপ্ত ভাতা নেই এবং তাদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে। সিইও দপ্তরের সামনে দাঁড়িয়ে তারা জানান, ভোটার তালিকা সংশোধনের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষত গ্রামাঞ্চলে বিভিন্ন রাজনৈতিক চাপের কারণে তাদের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। কমিশন জানিয়েছে, দাবিগুলি খতিয়ে দেখা হচ্ছে, তবে ভোটের আগে কাজের চাপ স্বাভাবিকভাবেই বাড়ে। তবুও বিএলওদের বিক্ষোভ চলতে থাকায় কমিশন ও কর্মীদের মধ্যে অচলাবস্থা বজায় রয়েছে।